উপকূলীয় জেলা ভোলারচরের মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে মহিষ পালন। এসব অঞ্চলে প্রায় ২০০ বছর ধরে বাথান পদ্ধতিতে চলছে মহিষ পালন। জেলার ৭ উপজেলার শতাধিক চরে সরকারি হিসাবে মহিষের সংখ্যা ১,২৪,০০০। অবশ্য স্থানীয় খামারিদের হিসেবে এ সংখ্যা আরও বেশি। প্রতিদিন এসব বাথান ও খামারে উৎপাদিত দুধের পরিমাণ ৪০ থেকে ৫০,০০০ লিটার। ভোলার ৯৭টি বড় বাথান ও ৭০৫টি দুগ্ধ খামারে উৎপাদিত দুধ থেকে তৈরি হচ্ছে রসগোল্লা, মিষ্টি ও টক দই সহ মাখন, ঘি ও মাঠা। টক দইকে বাংলাদেশ সরকার জিআই পণ্য স্বীকৃতি দিয়েছে। মহিষের মাংস স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে। দিন দিন এর বাণিজ্যিক চাহিদাও বাড়ছে। ১২০ মাসে ৬০ থেকে ৫০ লিটার দুধ হয়। দুধ বিক্রি করে দুধই বসে বেচলে মনে করেন আমরা হিসাবে মোটামুটি ভালো আছি। বাতান্যও বাড়ছে, মহিষও বাড়ছে, রাখফালিও বাড়ছে, কিন্তু ঘাস কম আছে আর কি। তবে চরে খাদ্য সংকট তৈরি হয় বাথানের পাশাপাশি গোয়াল ঘরে মহিষ পালন করছেন অনেকে। চরাঞ্চলে আধুনিক মহিষ প্রজনন খামার, চারণভূমি ও ঘাস চাষ উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে সংকট কাটবে বলে জানান এই কর্মকর্তা। মহিষ উন্নয়ন প্রকল্প এই উদ্যোগ সফল হলে মহিষের উন্নয়ন এবং মহিষের সংখ্যা বৃদ্ধি, দুধ উৎপাদন বৃদ্ধি এবং মাংস উৎপাদন বৃদ্ধি হবে বলে আশা করছি। এ খাতের বাণিজ্যিক প্রসারে বিদ্যমান সংকট নিরসন জরুরি মনে করেন সংশ্লিষ্টরা। জান্নাতুল ফিরদাউস কণা, বৈশাখী সংবাদ।